প্রায় ২ মাসের যুদ্ধবিরতিতে একতরফাভাবে ইতি টেনে গত মঙ্গলবার গাজা ভূখণ্ডে হামলা শুরু করেছিল ইসরায়েলের সেনা। টানা ৩ দিনের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ২০০ জন শিশুসহ ৬০০ জনের বেশি প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে স্বশাসিত গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য দপ্তর। নিহতদের মধ্যে রয়েছেন স্বাধীনতাপন্থী প্যালেস্তাইনি সংগঠন ও হামাসের নেতা তথা গাজার প্রশাসনিক প্রধান এসাম আল দালিস, অভ্যন্তরীণ বিষয়ক দফতরের প্রধান মাহমুদ আবু ওয়াতাফা, নিরাপত্তা বিষয়ক প্রধান বাহজাত আবু সুলতান। এছাড়াও গুরুতর আহত হয়েছেন ১০৫০ জন প্যালেস্তাইনি। এর মধ্যে বৃহস্পতিবার থেকে ইসরায়েলের সেনা জলপথে অভিযান শুরু করায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ১৯শে জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি ভেঙে রমজানের মধ্যে গাজায় একতরফা হামলা শুরুর জন্য অবশ্য হামাসের সন্ত্রাসবাদী তৎপরতা রক্ষার যুক্তি দিয়েছে তেল আভিভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত স্টিভ উইটকফ ও মধ্যস্থকারীদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের বাকি পণবন্দীদের মুক্তি দিতে অস্বীকার করেছে। তার জবাব দিতেই এই হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন সরকারের দাবি, হামাসের কাছে এখনও ৫৯ জন পণবন্দী রয়েছে, যাদের মধ্যে অন্তত ২৪ জন জীবিত বলে ইসরায়েল গোয়েন্দাদের সূত্রে পাওয়া তথ্যতে জানা যাচ্ছে। নেতানিয়াহু বুধবার ঘোষণা করেছেন, এবার শুধু বন্দুকের মাধ্যমেই হামাসের মোকাবিলা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।